নদিয়া নগর। কারণটাই হচ্ছে এই যে জগতের জীবকে আনন্দ দিতে আনন্দময় ভগবান গৌর সুন্দর, তিনি এই ধরা ধামের জন্মগ্রহণ করলেন। আমাদেরকে কেবলমাত্র উদ্ধার করবার জন্য, আমাদের কথা ভেবে, আমাদের দুঃখ কষ্ট নিবারণ করবার জন্য, যাতে আমরা সঠিক পথে চলতে পারি, সঠিক রাস্তার উদ্দেশ্যে যেতে পারি, সেই কারণেই আমার গৌর হরি তিনি জন্মগ্রহণ করলেন। ওমা সময়টা ঠিক কখন গো? সকলে আমরা একটু হাতের তালি দিয়ে গাইব। সকলে গাইবেন তো আমার সঙ্গে? চলো। ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, সবাই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা। হরি বল। আমার গোরা চাঁদের উদয় হলে কি হবে গো? ওমা, গোরা চাঁদের উদয় হলে কি হবে? বলি আধার দূরে যাবে হে, যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে হরি 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 বলে, হরি 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 বলে, আমার গোরা চাঁদের আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে গো। তা কি বললেন মা? একটু মন দিয়ে শুনতে হবে কথাগুলো। গোরা চাঁদের উদয় হলে কি দূরে যাবে? আধার দূরে যাবে। আধার মানে কি? অন্ধকার। আমরা সকলে জানি আধার মানে অন্ধকার, অর্থাৎ কি বললেন? অন্ধকার দূরে যাবে। আর সেই অন্ধকারটা নিশ্চয়ই আমরা সকলে বুঝতে পারছি, কারণ আমাদের বাড়ির ভেতরে অন্ধকার হলে এখন আর বলতে লাগবে না, প্রতিটা বাড়িতেই কিন্তু কারেন্টের ব্যবস্থা আছে, আছে না মা? আর শুধু বাড়িতে কেন বলছি, যে কোনো অনুষ্ঠান হোক না কেন কারেন্টের ব্যবস্থা থাকবেই। কারেন্ট ছাড়া চলতে পারি না আমরা এখন। দেখুন এখানেও রয়েছে কত সুন্দরভাবে কারেন্টের ব্যবস্থা আছে বলে মাইক্রোফোনের কথা বলছি, কারেন্টের ব্যবস্থা আছে বলে পাখা চলছে, লাইট জ্বলছে। আবার কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে, কারো বাড়িতে আবার ইনভার্টারেরও ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি। এখন সমাজ উন্নত, বিজ্ঞান উন্নত, অনেক প্রক্রিয়া, অনেক উপায় বের করেছে যাতে আমাদের কষ্ট একটু না হয়। কারেন্টটা চলে গেলে ইনভার্টারের ব্যবস্থা, জেনারেটরের ব্যবস্থা। আমরা সুইচটা যখনই অন করি তখনই কারেন্টটা, লাইটটা জ্বলে যায়, আর তখনই আমাদের বাড়ির ভেতরের অন্ধকারটা চলে যায়।
কিন্তু ভাবুন মা, সুইচটা অন করলে বাড়ির ভেতরের অন্ধকার যাবে, তবে আমার ভেতরে যে অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ, এই অজ্ঞান অন্ধকার কখন যাবে না চৈতন্য চন্দ্রের কৃপা হলে নিতাই গৌর প্রেমানন্দ। চৈতন্য চন্দ্র, চৈতন্য শব্দের অর্থ কি? চেতনা। চৈতন্য শব্দের অর্থ হলোই চেতনা, অর্থাৎ চেতনার উদয় হলে আমার ভেতরের অন্ধকারটা চিরকালের মতো দূরীভূত হবে। আমরা বলবো কেন? আমরা তো পড়াশোনা করেছি, আমরা গ্রাজুয়েশন করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি, এত উচ্চ শিক্ষিত, শিক্ষার বলে শিক্ষার যোগ্যতায় কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, আমাদের কি জ্ঞান নেই? আপনি বলছেন অজ্ঞান অন্ধকার। বললেন বাবা অজ্ঞানতা কি? চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি। আর এই ভগবানকে ভুলে যাওয়াটাই হচ্ছে অজ্ঞানতা। ঠিক তখনই আমার এই ভেতরটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। যখনই আমরা ভগবানকে ভুলে যাই বা ভুলে থাকি, তখনই আমার এই ভেতরটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। আমরা ভগবানকে মানি না, ভগবানকে বিশ্বাস করি না, এমন অনেক মানুষ আছেন দেখবেন, ভগবান কিন্তু তাকে পরিপূর্ণভাবে দিয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা ব্যাংক ব্যালেন্স সব আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু তবু ভগবানকে বিশ্বাস করে না। ভগবান কি বস্তু সেটা জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। ভগবান হলেন ভক্তের প্রাণের ধন, ভগবান হলেন ভক্তের প্রাণের সম্পত্তি, প্রাণের সম্পদ। কোন ভক্তের কাছে যদি বলা হয় যে ভগবান নেই, সেই ভক্তের মনে বড় কষ্ট হয়। ভগবান আছে নেই অনেক তর্ক অনেক যুগ যুগ ধরে হয়ে আসছে এবং হবে, কিন্তু আমরা একটা কথা জানি যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে বিশ্বাস করি, সেটা হলো আমাদের জীবনে দুঃখ রয়েছে। আচ্ছা ভক্তিমতী মায়েরা, ভক্তজন মণ্ডলী, আপনারা বলুন তো আপনাদের জীবনে কি কোনো দুঃখ নেই? কেউ আছেন বলতে পারবেন যে আমি সারা জীবন সুখে কাটিয়েছি বা আগামী দিনগুলো আগামী জীবনটা আমি সুখে কাটাতে পারবো? কি গো মা, কেউ আছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কারণ এ জগতে এ জীবনে সুখী আমরা কেউ নয়, পরিপূর্ণভাবে সুখী আমরা কেউ নয়, সবাই দুঃখী, দুঃখ সবার জীবনে আছে, সুখী আমরা কেউ নয়। যদি বলে দুঃখের কারণটা কি, না কারণটাই হচ্ছে একটা, ওই যে কৃষ্ণ ভুলিয়া জীব। আমরা নিজেরাই তো ভগবানকে ভুলে বসে আছি, সুখ থাকবে কি করে জীবনে? ভগবানকে ভুলে আছি বলেই কষ্টে আছি, যন্ত্রণাতে আছি, দুঃখে আছি, বেদনায় আছি। তবু আমরা বলবো কেন? আমরা তো ভগবানকে ভুলিনি, ভগবানের ক্যালেন্ডার রেখেছি, ঘরে ঠাকুর রেখেছি, মূর্তি পুজো করছি।
বললেন না, এটা মনে রাখা নয়। মনে রাখাটা কি না, ধর্মকে আশ্রয় করে চলা। একটা ডাক্তারবাবু 24 ঘন্টা ঠাকুর ঘরে গিয়ে বসে থাকতে পারেন না, এটা তার ডিউটি নয়, কর্তব্য নয়। একজন পুলিশ অফিসার, তিনি ডিফেন্সে চাকরি করেন, তার পক্ষে সম্ভব না যে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে 24 ঘন্টা বসে থাকবেন। এটা কিন্তু তার কর্তব্য নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কি না, কর্মের মধ্যে ধর্মকে খুঁজে নিতে হবে। আমি যে কর্মটা করছি সেই কর্মের মধ্যেই যেন আমার ধর্মটা পালন করা হয়ে যায়, তবেই আমি জোর গলায় বলতে পারবো যে আমি আমার কর্মের মধ্যে ভগবানকে পেয়েছি, ভগবানের সেবা করে যাচ্ছি। তাই আমার কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি রাধা গোবিন্দের মিলিত তনু গৌর সুন্দর, তিনি আমাদের মতো কলিহত জীবকে করুণা করবার জন্য, কৃপা করবার জন্য এই ধরাধামে নেমে এলেন। সকলে কলির উদ্দেশ্যে, কলির জীবের উদ্দেশ্যে একটাই কথা তিনি বলেছিলেন, ওহে কলির জীব, তোমরা একটু হরি নাম করো, একটু কৃষ্ণ নাম করো, দেখবে এই হরি নামই কি শান্তি, কি তৃপ্তি, যা তুমি অন্য কিছু করলে পাবে না। যতই তুমি এদিক ওদিক ছোট শান্তি খুঁজে পাবে না, সুখ খুঁজে পাবে না, আসল সুখ তো একমাত্র কৃষ্ণ নামে। চৈতন্য মহাপ্রভু কলির জীবের উদ্দেশ্যে বললেন, হরের নাম হরের নাম হরের নাম কে বলো, কলো নাস্তেব 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 গতিরন্নথা। অর্থাৎ হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি নেই আর মুক্তিও নেই। আমরা সকলে জানি, তবুও করি না ওই যে অজুহাত, সে আমি আপনি সবাই, এখন হয় না পরে হবে, এখন করি না পরে করব। কিন্তু আমরা একটা কথা বুঝতে পারি না, একটু একটু করে আমাদের এই যে জীবনের বেলাগুলো পশ্চিমে ঢলে পড়ছে। আর কবে হবে গো, আর কবে হবে? হরে কৃষ্ণ। তাই চলুন সকল দুঃখ কষ্ট ভুলে আমরা একটু মনে আনন্দ আনার জন্য, চৈতন্য মহাপ্রভুকে খুশি করবার জন্য আজকে সকলে মিলে আমরা একত্রিত হয়ে একটু হাতে তালি দিয়ে হরিনাম করব, চৈতন্য মহাপ্রভুকে খুশি করব। যিনি আমাদের জন্য এত কষ্ট করলেন, তাকে আমরা একটু আনন্দ দিতে পারি না? কি গো মা, সবাই যে চুপ করে আছেন, আমার সঙ্গে একটু হরিনাম গাইবেন তো হাতে তালি দিয়ে? হ্যাঁটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, হলেও হবে না হলেও না হবে। পেছনের দিকে, ওই দিকে হবে তো সবাই? দূরে কেন, একটু কাছে আসুন। আমি তো এই বাড়ির কাছেরই, বেশি দূর থেকে আসিনি, একদম কাছে পাড়ার। জয় রাধে। সকলে মিলে একটু হাতে তালি দিয়ে আমরা মহামন্ত্র নাম করব। চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে
উলুধ্বনি করুন তো, উলুধ্বনি। হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। আস্তে 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 আস্তে। ও মা, এবার সকলকে গাইতে হবে কিন্তু, আমরাই কি শুধু গাইবো? আপনারা হয়তো গাইছেন কিন্তু আস্তে আস্তে। এবার সকলে তালি দিয়ে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে আস্তে। বাহ। আরেকবার। বাহ। এবার মায়েরা একটু উলুধ্বনি সকলে মিলে একসঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নিতাই গৌর প্রেমানন্দ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। बोलो वृंदावन धाम की, वृंदावन धाम की, वृंदावन धाम की। बोलो राधा रानी की, गोवर्धन धारी की, 21 गौरांग की, हरि महाराज जी की।
শীতলা মাতা কি, মনসা মাতা কি, আজকের এই আনন্দ কি, বলো বৃন্দা দেবী কি, হরি নাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে আমাদের হরিনাম করতে বললেন, কে বললেন? কে বললেন? আমি বলেছি? আমি বলেছি? কে বলেছেন? চৈতন্য মহাপ্রভু, তিনি আমাদের বললেন হরিনাম করতে। আর এই হরিনামের দ্বারা জীবের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। এই হরিনামে কিন্তু পারে আপনার হৃদয়ের অজ্ঞানন্ধকারটা চিরকালের মতো দূরীভূত করতে। এই হরিনামই কিন্তু পারে। তাই আসুন আজ পদকর্তা কি বললেন? ওই দাপরে নন্দের ঘরে আমার কৃষ্ণ আপনি করিলা প্রভু দেখো অসুর অসুর সংহার দাপরে নন্দের ঘরে আমার কৃষ্ণ আপনি তো দিলা প্রভু অসুর সংহার অসুর সংহার। হরি বল, হরি বল। দাপর যুগে ভগবান এলেন, ভগবান প্রতিজ্ঞা করলেন দুষ্টের দমন করবেন। শুধু দাপর যুগেই যে ভগবান এসেছেন তা কিন্তু নয়, যুগে যুগে ভগবান এসেছেন। চার যুগেই ভগবান এসেছেন। সত্য সত্যতেও এসেছেন, দাপরেও এসেছেন, ত্রেতাতেও এসেছিলেন, তথা কলি কালেও এসেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, সত্য যুগের ভগবান কে? সত্য যুগের ভগবান কে ছিলেন? সত্য নারায়ণ। তিনি মূর নামে একজন অসুরকে নিধন করেছিলেন, তাই ভগবানের নাম হলো কি না মুরারি। সত্য গেল, এলো কি ত্রেতা। ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র। তিনি কাকে বধ করেছিলেন? রাবণকে। তাই ভগবানের নাম হলো কি রাবণারি। দুটো যুগ গেল। 3 নম্বর দাপর যুগ। দাপর যুগের ভগবানকে, এদিকে মায়ের, ওদিকে নয়, এদিকে। দাপর যুগের মায়ের ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকার কারণ। তিনি কাকে বধ করেছিলেন? কংস, তার মামা কংস। তাই ভগবানের নাম হলো কি না কংসারি। দেখুন যুগে যুগে ভগবান এসেছেন দুষ্টকে দমন করবার জন্য। দুষ্টকে নিধন করে দুষ্টের নাম মিলিয়ে ভগবানের নাম রেখেছে। কিন্তু এই যে কলিযুগ, এই কলিযুগের ভগবানকে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, যিনি আমার রাধা গোবিন্দের মিলিত তনু গৌর সুন্দর। আহা, আমার চৈতন্য ভগবান কিন্তু কাউকে মারবার জন্য এলেন না। কোন দুষ্ট কেউ নয়, কোন পাপী কেউ নয়, কোন ভক্ত কেউ নয়।
কারো মনে কষ্ট দিতে এলেন না, তিনি কেবলমাত্র এলেন এই জগতের জীবকে প্রেম বিতরণ করবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ। আর তাই না দেখি আজ পদকর্তা কি বললেন, ওই না সচির আহা উদরে এবে আমার আমার জন্ম নদী নদিয়া ওই কলি যুগে দেখো নিস্তার করিতে নিস্তার করিতে সচির উদরে এবে জন্ম নদিয়াতে কলি যুগে দিবসা নিস্তার করিতে নিস্তার করিতে আমারে বাসুদেব 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 আমার বাসুদেব ঘোষে কহে মনে করি আশা গৌরপদ দণ্ড মনে করিয়া বাসুদেব ঘোষ বলে মনে করি আশা গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা ওই না গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা ওই গোলকের লীলা প্রকাশিল ওই গোলকের লীলা আমার প্রকাশিল
সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। এবার আমরা সরাসরি লীলায় প্রবেশ করব। তাই চলুন ভক্তিমতী মায়েরা, ভক্তজন মণ্ডলী, আজকে আমরা লীলায় প্রবেশ করি। আচ্ছা, যারা যারা প্রসাদ পাবেন তারা ধীরে ধীরে উঠে চলে যান। আবার প্রসাদ পাওয়া হয়ে গেলে এই হরিনাম বাসরে এসে বসবেন কিন্তু। জয় রাধে। আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলায় প্রথমেই বলা হয়েছে নববিধা ভক্তির কথা। নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্ম নিবেদনম। এই হলো নববিধা ভক্তি। আস্তে 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 আস্তে, যারা প্রসাদ পাবেন একটু ধীরে ধীরে যান, এখানে চিৎকার চেঁচামেচি করবেন। এই নববিধা ভক্তির মধ্যে 3 নম্বর রাস্তা অনুসরণ করে যিনি ভগবানকে পেয়েছিলেন, বিষ্ণু শরণং